পৃথিবীতে সুন্দর জানি সে তো চাঁদ, চাঁদের কিরণ লেগে শ্যামল ভূমি, তারও চেয়ে সুন্দর প্রিয় সে তুমি। এক সময়ের আঞ্চলিক গানের সাড়া জাগানো কণ্ঠশিল্পী শোভা খান। সে সময় চট্টগ্রাম বেতার থেকে পরিবেশিত তার সুরেলা কণ্ঠের আঞ্চলিক গান নোয়াখালী অঞ্চলে তথা সারা দেশে ভীষণ জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীতে ঢাকা বেতারে নিয়মিত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। চাঁদের কিরণ লেগে শ্যামল ভূমি। তবে এখন আর গান করেন না শিল্পী শোভা খান। তিনি নিজেই জানান তাকে মৃত্যুর ভয় পেয়ে বসেছে। প্রায় 10 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ছেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই থাকতে চান শোভা খান। সবকিছু ছেড়ে দিয়ে আমি শুধু নামাজ, রোজা, আল্লাহকে ডাকা, এইদিকে আমার লাইনটা বেশি চলে গেছে। নামাজ টামাজগুলো একটু ধরি, আল্লাহকে ডাকে, কারণ মৃত্যুর ভয় আসে গেছে। শিল্পী শোভা খানের কণ্ঠে বিভিন্ন ধরনের গান শ্রোতাদের হৃদয়ে ভীষণ আলোড়িত করত। প্রতিভাবান এই শিল্পীর কণ্ঠের মাধুর্যে বিমুগ্ধ হয়ে বিভিন্ন পর্যায়ের শ্রোতারা তখন তাকে বাংলার মান্না দে বলে আখ্যায়িত করেন। সময়ের কালস্রোতে বয়সের ভারে আজ অনেকের কাছে অপরিচিত হয়ে গেছেন এই মানুষটি। জীবনের শেষ সময়ে নিজ ঘরে জায়গা না পেয়ে শিল্পী শোভা খান একাকী জীবনযাপন করছেন অন্যের ঘরে। ওয়াইফ আছে, আমার এক মেয়ে, 2 ছেলে। মেয়ে বড় আর 2 ছেলে, এরা সব মাস্টার্স, লেখাপড়া করাইছি। নিজে নিজে চলি, কেউ কারো ইশারায় আমি চলি না। স্থানীয়রা জানান একসময় নামাজ কালাম আদায় না করলেও এখন আজান হলেই মসজিদে ছুটে আসেন শোভা খান। অনেক বয়স হলেও তিনি বাইসাইকেল চালিয়ে বাজারে গিয়ে নিজের সদাইপাতি নিজেই করেন। সারাদিন সাইকেলে করেই ঘুরে বেড়ান এ গ্রাম থেকে ও গ্রামে। আমাদের এলাকার প্রবীণ মানুষ শোভা খান সাহেব এখন আজানের সাথে সাথে মসজিদে চলে আসেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন। বড়রা গেছে, ছোটরাও গেছে, মানে এখন তো ভালোর কারণে ইনশাল্লাহ মোটামুটি আল্লাহ ভাগে হয়ে দিছে, মোটামুটি এখনো আমাদের মাঝে আছে। বয়স হয়েছে মেলা, অন্য সাইকেল চালাই, মনে করেন অন্য গ্রামে গ্রামে আরে সবাই লোকে আত্মীয় সমাজের লোকে দেখা করে। শোভা খানের জন্ম 1945 সালে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের সৈয়দ মিয়া খান সাহেব বংশের এক বনেদি পরিবারে। ছোটকালে মায়ের অনুপ্রেরণায় গান গাওয়া শুরু করেন। পরে চট্টগ্রাম বেতারে গানের শিল্পী হিসাবে কাজ শুরু করেন। সে সময়ে হাতিয়া দ্বীপে ও জেলা সদরে শোভা খানের দারুণ জনপ্রিয়তা ছিল। ওনার নিজেরই গান রয়েছে প্রায় 5 শতাধিক। শিল্পী জীবনে আমার মা থেকে, আমার হাতে করি। আমার মা আমাকে শিখাতেন, বাড়িতে আসলে যে তুই ঘুম পাড়াইতো আর গান শোনাইতো, আর আমাকে বলতো তুইও গা আমার সাথে সাথে। খুব আদরের ছিলাম আমি। গান লেগেছি প্রায় সব মাসিক হতে পারে, এই আমার যা বিশ্বাস। এটাই আমার নিজের লেখা, হয়তো বসছি কোনো নেই, অল্প অল্প করি, একটু একটু করি আমার লেখা খুব। ব্যক্তিগত বিভিন্ন কারণে পরিবারের লোকজনের কাছে তার গুরুত্ব হারিয়েছেন তিনি। তারা তাদের মতো করে আছেন, কেউ কোনো খোঁজ খবর নেন না। পরিবারের প্রতি আক্ষেপ প্রকাশ করে এই শিল্পী বলেন, জীবনের শেষ সময়ে পরিবারের সাথে থাকতে পারলে ভালো লাগতো। সুরুজ আহমেদ, কালবেলা।